নমস্কার, আপনি দেখছেন লোকদৃষ্টি নিউজ অসম। বরখলা বিধানসভা সমষ্টির রোজকান্দি জিপির শাহাপুর গ্রামে ভেঙে পড়ল একমাত্র যোগাযোগের কালভার্ট। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ৩ শতাধিক পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শনিবার দুপুর প্রায় ৩টার দিকে শাহাপুর বাগান এলপি স্কুলের সামনে থাকা কালভার্টটি হঠাৎ ভেঙে পড়ে। এই কালভার্টটি ছিল গ্রামের মানুষের যাতায়াতের প্রধান ও একমাত্র রাস্তা। এলাকাবাসীরা জানান, কালভার্টের এক পাশে প্রায় ২০ থেকে ৩০টি পরিবার এবং অপর পাশে প্রায় ২০০ থেকে ৩০০টি পরিবারের বসবাস। কালভার্টটি ভেঙে পড়ায় বড় জালেঙ্গা, রোজকান্দি সহ পার্শ্ববর্তী এলাকার সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগীরা। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত কালভার্টটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য বরখলা বিধানসভা সমষ্টির বিধায়ক কিশোর নাথের কাছে আবেদন জানিয়েছেন শাহাপুর গ্রামের বাসিন্দারা। দেখুন লোকদৃষ্টি নিউজ অসমের এই বিশেষ রিপোর্ট। নমস্কার, আমি শাহপুরের বাসিন্দা। আমাদের এই রাস্তার পুলটা ভেঙে যাওয়ার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা বাচ্চা স্কুলে দিতে পারছি না, সামনে একটা স্কুল, তাই স্কুলের মধ্যে আমার স্কুলের সামনে পুলটা ভেঙে গেছে, তার জন্য আমরা বাজারও যেতে পারি না, হসপিটালও যেতে পারি না। আমাদের একটা রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমরা এখন ডাক্তারে যাওয়া বা স্কুলের ছাত্র দেওয়া আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনুরোধ করতেছি যে আমাদের বিধায়কের কাছে যে আমাদের রাস্তাটা যেন অতি শীঘ্রই ঠিক করা হয়, যাতে আমরা আমাদের ব্রিজটি অতি শীঘ্রই ঠিক করা হয়, যাতে আমরা বাচ্চা স্কুলে দিতে পারি, আমরাও রাস্তাটা পার হয়ে যেতে পারি। এটাই। নমস্কার, আমি রিঙ্কু কুর্মি, আমি গ্রামেরই বাসিন্দা ছেলে। গত শনিবার আমাদের এই 3টার সময়, দুপুরে 3টার সময় ভেঙে গেছিল রাস্তার এই ব্রিজটা। এইটা আমাদের মেইন রোড, যাতে পুরা যত গ্রামের যত বাচ্চা কাচ্চা জনগণ সমস্ত মানুষ আপ ডাউন করে, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে যাতে আওয়া যাওয়ার কোনো রাস্তাই নাই। এমনকি একটা শর্ট রাস্তাও যে আছে এরকম কোনো উপায়ই নাই। উল্টা সাইডের মানুষের আমাদের বড়জালেঙ্গা আছে, রুশকান্দি আছে, এদিকে সিবিটিয়া বিচিয়া আছে, কিন্তু আওয়া যাওয়ার কোনো লিঙ্কেই নাই। তো এটার জন্য আমাদের অনেক সমস্যা। ওইটাই আমাদের কিশোরনাথ মহাশয়কে বলছি যে অনুরোধ বিধায়ক আমাদের যে মেরামত করার জন্য, যে যাতে যত তাড়াতাড়ি হয় আমাদের এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। কারণ অনেক অসুবিধা, আমরা কলেজে যাই, অনেক ছেলে আছে এই গ্রামের মধ্যে স্কুলে যায়, কলেজে যায়, বড়জালেঙ্গা হাই স্কুলে যায়, কোনো রাস্তাই নাই। এমন মানুষ পার হওয়ার রাস্তা নাই, সাইকেল কীরকম পার হবে, গাড়ি কীরকম পার হবে। ঠিক আছে, এরপরে ওইটাই আমাদের বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ, যাতে তাড়াতাড়ি আমাদের এই মেরামতটা করে দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম সমর কুর্মি, আমি রোজকান্দি জিপির 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার। গতকাল প্রায় 3টার সময় আমাদের এই ব্রিজটি ভেঙে গিয়েছে, যেটার মধ্যে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। সামনে রয়েছে আমাদের 47 এবং শাহপুর বাগান এলপি স্কুল। এই ব্রিজটি আগে যে সময় ছিল সুন্দর মতো চলতেছিল, সেই বৃষ্টিতে কমসে কম একটা অটো যেতে পারতো, যাহাতে ওই পারে যেগুলো মানুষ রয়েছে ওরা কমসে কম অটো, এইদিকে প্রায় 200 থেকে 300 পরিবার, আর এই পারে ব্রিজের এই পারে রয়েছে 20 থেকে 30 পরিবার। যেটা আমাদের এই ব্রিজটা হচ্ছে আমাদের মেইন কমিউনিকেশনের রাস্তা। এই রাস্তাটি আমরা মেইন কমিউনিকেশন, আর এই ব্রিজটি আমাদের সব কিছু। আর এখন ভেঙে যাওয়ার পরে না বাজারে যেতে পারছে, না স্কুলে আসতে পারছে বাচ্চাগুলো অনেক প্রবলেম হচ্ছে। আর আপনাদের মনে হয় যদি কোনো অসুবিধা হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে কিছু হয়ে যায়, তেও তো প্রবলেম হয়, অনেক প্রবলেম হচ্ছে। তাই আমাদের মাননীয় বিধায়ক বরখলার শ্রী কিশোরনাথ মহাশয়কে অনুরোধ করছি তাড়াতাড়ি এই বৃষ্টি মেরামত করে দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম রাম সিং। আমি আমাদের বরখলা সমষ্টি এমএলএ মহাশয়কে অনুরোধ করতে চাই যে আমাদের একটি স্কুলের সামনে আমাদের একটি পুল ভেঙে গেছে, তা অত তাড়াতাড়ি যাতে পুলটি মেরামতি হয়। এখানে আমাদের সামনে স্কুল আছে, তাছাড়া আমাদের একটাই রাস্তা আছে আসা যাওয়ার, তাছাড়া আমাদের মেইন রোড, বাচ্চাদের আসা যাওয়ার, আমাদের যে কোনো রুগী পেশেন্ট আসা যাওয়ার আমাদের মেইন রাস্তাই হলো এটা। আর এখন বর্তমান 2 দিন ধরে এই রাস্তার না এটাতে কোনো ধরনের 2 দিন থেকে যানবাহন চলাচল বন্ধ। তাই আমি আমাদের এমএলএ মহাশয়কে অনুরোধ করব যে যাতে তাড়াতাড়ি এই রাস্তাটার মেরামত করে দিন।